ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেদের মনের যে আমল রয়েছে, কার্যক্রম রয়েছে, আত্মার যে আমল রয়েছে, সেই আমল সম্পর্কে আমরা 3 সপ্তাহ যাবৎ আলোচনা করেছি। আজকে চতুর্থ সপ্তাহ হিসেবেও অন্তরের একটি আমল নিয়ে আলোচনা করব, অন্তরের একটি অভাব অপূর্ণতা নিয়ে আলোচনা করব, আর তা হলো ফাকরুল কুলুব, আমাদের অন্তরের অভাব। আমাদের অন্তরের অভাব এটাই প্রকৃত অভাব, অর্থাৎ ধনী ব্যক্তি এবং গরিব ব্যক্তির মাঝে পার্থক্যের যে মানদণ্ড সেটা কিন্তু অর্থ সম্পদ নয়, বরং মানদণ্ড হলো আমাদের অন্তর। যদি কোনো ব্যক্তি অন্তরের দিক থেকে সম্পদশালী হয় এবং অভাবমুক্ত হয়, তাহলেই সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে ধনী ব্যক্তি। আর যে ব্যক্তি অন্তরের দিক থেকে পিছিয়ে থাকবে, সম্পদের চাহিদা প্রচুর থাকবে, সেই ব্যক্তিই হলো প্রকৃতপক্ষে দরিদ্র এবং অভাবী। এ ব্যাপারে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু নাযকুরুল ফাকর ওয়া নাতাখাওয়াফুহু। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা আলোচনা করতেছিলাম দরিদ্রতা সম্পর্কে, এবং আমরা দরিদ্রতাকে ভয় পাইতেছিলাম, আশঙ্কা করতেছিলাম যে আমরা মুসলিমরা কাফেরদের তুলনায় দরিদ্র। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তখন তিনি বললেন, আল ফাকরা তাখাফুন, তোমরা কি এই দারিদ্রতাকে নিয়ে ভয় পাও? জেনে রেখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউসাব্বান্না আলাইকুমুদ দুনিয়া সাব্বা, তোমাদের উপর অচিরেই দুনিয়াকে উন্মুক্ত করে দেওয়া হবে, ঢেলে দেওয়া হবে। অর্থাৎ সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে এক সময় ঢেলে দেবেন, প্রচুর পরিমাণ সম্পদ দান করবেন। হাত্তা লা ইউজিগা কলবা আহাদিন ইজাগতান ইল্লাহি, এবং তোমাদেরকে সরল সঠিক পথ থেকে বিচ্যুত করবে একমাত্র এই সম্পদ। অর্থাৎ একসময় সম্পদের প্রাচুর্যের কারণে তোমরা ধর্ম থেকে দূরে সরে যাবে। এরপরে তিনি বললেন, ওয়াইমুল্লাহ লাকাদ তারাকতুকুম আলাল বাইদা মিসলুহা লাইলুহা কানাহারিহা, যে আল্লাহ তাআলার শপথ, আমি তোমাদেরকে এমন সরল সঠিক, এমন সুস্বচ্ছ সুবড় উজ্জ্বল কক্ষপথে আমি তোমাদেরকে রেখে গেলাম, যার রাত দিন উভয়টা সমান আলোকময়। অর্থাৎ আমি যে কোরআন হাদিসের উপর তোমাদেরকে রেখে গেলাম, এটার মধ্যে কোনো প্রকার ধূম্রজাল নেই, বরং তোমরা এই কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা সরল সঠিক দিনের উপর অটল থাকবে, সম্পদ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর কিন্তু দারিদ্রতা তথা সম্পদের কমতির আশঙ্কা করেন নাই, বরং তিনি আশঙ্কা করেছিলেন যে এই উম্মতকে আল্লাহ তাআলা প্রাচুর্য দান করবেন, প্রচুর ধন সম্পদ দান করবেন, কিন্তু এই ধন সম্পদই মানুষের অন্তরকে এক সময় পথভ্রষ্ট করবে, সরল সঠিক পথ থেকে বিপথে নিয়ে যাবে, এবং এই সম্পদের চাহিদা মানুষকে এক সময় গুমরাহিতে নিমজ্জিত করবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, ইয়া আবা যার আতারা কাসরাতাল মাল হিয়াল গিনা, তুমি কি মনে করো যে অধিক সম্পদশালী হলেই সেই ব্যক্তি ধনী? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তো তাই মনে করি। তখন পুনরায় আবার প্রশ্ন করলেন, ফাতারা কিল্লাতাল মাল হিয়াল ফাকর, তুমি কি মনে করো যে সম্পদ কম থাকলে সেই ব্যক্তি দরিদ্র হয়ে গেল? তখন তিনি বললেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি তাই মনে করি। তখন তিনি বললেন, ইন্নামাল গিনা গিনাল কলব ওয়াল ফাকরু ফাকরুল কলব, যে জেনে রেখো নিশ্চয়ই দারিদ্রতা হলো যে মনের দারিদ্রতা। মনের দিক থেকে যে ব্যক্তি দরিদ্র থাকবে, যে ব্যক্তির চাহিদা, মনের চাহিদা পূরণ না হবে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে দরিদ্র। আর ওয়াইন্নামা গিনাল কলব, আর অন্তরের যে অভাব রয়েছে, সেই অভাব যে ব্যক্তির পূর্ণ হবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী। অর্থাৎ যে ব্যক্তির অল্প সম্পদ থাকলেও মনের দিক থেকে সে সন্তুষ্ট, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে দরিদ্র না। তার সম্পদ কম থাকলেও সে দরিদ্র না, বরং দরিদ্র হলো যেই ব্যক্তির চাহিদা প্রচুর, সম্পদ থাকা সত্ত্বেও তার চাহিদা প্রচুর, সুতরাং তার অন্তর এই চাহিদার দিকে ঝুঁকে রয়েছে, সেই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে দরিদ্র। সুতরাং মানুষের চাহিদা যত বেশি হবে, সেই ব্যক্তিকে তত বেশি দরিদ্র হিসেবে আখ্যায়িত করা হবে। এবং যে ব্যক্তি
মনের দিক থেকে এবং মনের চাহিদা যার কম, বুঝতে হবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী। কারণ আমাদের এই মনের চাহিদা কখনোই পূরণ হবে না। কোনো ব্যক্তির মনের চাহিদা পূর্ণ হওয়ার মতো না। যার যত সম্পদ রয়েছে সে তত বেশি চায়। কোনো ব্যক্তির, এই পৃথিবীর কোনো ধনী ব্যক্তির চাহিদা পূরণ হয় নাই। ডোনাল্ড ট্রাম্পের তার চাহিদা পূরণ হয় নাই, ভ্লাদিমির পুতিন তারও মনের কোনো চাহিদা পূরণ হয় নাই। এরপর আমাদের ডক্টর ইউনূস তারও কিন্তু মনের যে চাহিদা ছিল সব পূরণ হয়েছে, বিষয়টা তা না। সবারই কিন্তু মনের চাহিদা রয়ে গেছে। সুতরাং এই মনকে কন্ট্রোল করতে পারা, এটাই হলো প্রকৃত ধনাঢ্যতা। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল গিনা গিনাল কলব, মনের ধনাঢ্যতাই হলো প্রকৃত ধনাঢ্যতা, আর মনের দারিদ্রতা হলো প্রকৃত দারিদ্রতা, অভাব। সুতরাং আমাদের এই মনের চাহিদা যে পূরণ হবে না, এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাব লা আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান, যে যদি আদম সন্তানের যদি একটি স্বর্ণের পাহাড় থাকে তাহলে সে কামনা করবে তার যেন আরেকটি স্বর্ণের পাহাড় হয়। মুসনাদে আহমদের রাওয়ায়াতে বলেছেন যে লাবতাগা ইলাইহিমা সালিসা, যদি তার দুইটি স্বর্ণের পাহাড় হয় তাহলে সে চাইবে তৃতীয় আরেকটি স্বর্ণের পাহাড় হোক। এইভাবে 4টি হলে 5টি চাইবে, 5টি স্বর্ণের পাহাড় থাকলে সে 6টি স্বর্ণের পাহাড় চাইবে। এইভাবে সে চাইতেই থাকবে। তার এই মনের আশা কখনোই পূর্ণ হবে না। কখন পূর্ণ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইয়ামলা ফা ইল্লা তুরাব, এই বানু আদমের যে চাহিদা রয়েছে সেই চাহিদা একমাত্র পূরণ করবে কবরের মাটি। অর্থাৎ কবরের মাটি তার পেটে যখন ভর্তি হবে, পেটে যাবে, তখনই কেবলমাত্র তার মনের চাহিদা পূর্ণ হবে। অর্থাৎ মানুষের মৃত্যু অবধি তার চাহিদার কোনো শেষ নাই। সুতরাং তার অন্তরের দিক থেকে সে সর্বদা অভাব অনুভব করতে থাকবে। এই অভাব কখনো পূর্ণ হবে না, এটা শুধুমাত্র পূর্ণ হবে মৃত্যুবরণ করার মাধ্যমে। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি উপমা পেশ করেছেন। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খত্তা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তাম মুরাব্বা ওয়া খত্তা ফি ওয়াসাতিহি খত্তা ওয়া খত্তা হাওলাহু খুতুতা ওয়া খত্তা খারিজাম মিনাল খত্তি খত্তা। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা চতুর্ভুজ আকারে, বর্গাকার আকারে একটা বৃত্ত আঁকলেন। বর্গাকার আকারে একটা তিনি চিত্র অঙ্কন করলেন। চিত্র অঙ্কন করার পর এই বর্গাকারের মাঝখানে তিনি একটা রেখা টানলেন, উপর থেকে নিচ পর্যন্ত একটা রেখা টানলেন। রেখা টানার পর এই রেখার চারপাশে আবার অনেকগুলি রেখা টানলেন। এরপর এই বৃত্ত আকারে, বর্গক্ষেত্র আকারে যে বৃত্তটা তিনি এঁকেছেন এর বাহিরে আরেকটা দাগ দিয়েছেন। এরপর তিনি ব্যাখ্যা করে বললেন, এই যে বর্গাকার রেখা, 4টি রেখা, এই বর্গাকার রেখাটাই হলো মানুষের সময়, মানুষের জীবন, এবং এই মাঝখানে যে আমি রেখাটা টেনেছি এটা হলো মানুষ। তাহলে মানুষ কিন্তু, পুরা মানুষটাই কিন্তু তার এই জীবনে যে সময় আল্লাহ বেঁধে দিয়েছেন সেই সময়ের মাঝেই কিন্তু সে ঘূর্ণায়মান। এরপর আশেপাশে যে আমি দাগটা টেনেছি এই দাগগুলো হলো বালা মুসিবত, তার কর্ম। সে কর্ম করতে থাকবে, একটার পর একটা করতে থাকবে, বালা মুসিবত তার একটার পর একটা আসতে থাকবে। এরপর এইভাবে এই বৃত্ত পুরাটাই পূর্ণ হবে। এরপর তার মৃত্যু এসে যাবে, কিন্তু তার আশা থেকে যাবে এই যে বর্গাকার আকৃতির রেখা রয়েছে এর বাহিরে যে দাগটা দিয়েছি সেই দাগ পর্যন্ত। অর্থাৎ তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু তার মনের আশা কখনো পূর্ণ হবে না। তাহলে মনের আশা পূর্ণ হবে না, এইভাবে মানুষ তাহলে কখনোই ধনী হতে পারবে না। বরং প্রকৃত ধনী তো তারাই যারা অন্তরের দিক থেকে ধনী। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা পেশ করেছেন, এটা কিন্তু দিন দিন আরও বাড়তে থাকবে। মানুষ সময় যত গড়াবে মানুষের চাহিদা তত বৃদ্ধি পাবে এবং মানুষ সম্পদ লোভী হবে, এবং এই সম্পদের মাধ্যমে সে যতই সম্পদশালী হবে তার কখনো এই অভাব পূর্ণ হবে না, বরং এক সময় সে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সম্পদ উপার্জনের জন্য মানুষ যে ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে, ধর্ম পরিত্যাগ করবে, সঠিক ধর্ম ইসলাম পরিহার করবে, তার সে সম্পর্কে বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। যে মানুষ সকালে মুমিন হবে, ঈমান আনবে, ইসলাম গ্রহণ করবে,
বিকেলে কাফের হবে এবং ইয়াবিউদ্দিনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য অর্থ সম্পদের লোভে সে তার ধর্মকে বিক্রি করে দেবে। আমাদের দেশে অনেকে আছে এখন খ্রিস্টান হয়, অনেক মানুষ আছে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে অর্থের লোভে, অনেকে আছে শিয়া ধর্ম গ্রহণ করে অর্থের লোভে, সে তার ধর্মকে বিক্রি করতেছে এই অর্থের বিনিময়ে। সামান্য চিকিৎসা দেওয়ার মাধ্যমে খ্রিস্টানরা বিভিন্ন সহযোগিতা দেওয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের ঈমানকে ক্রয় করে নিতেছে। তো এটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। তো সুতরাং মানুষকে সরল সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে, যেহেতু প্রথম হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে রেখে গেলাম স্পষ্ট এবং উজ্জ্বল একটি কক্ষপথে সিরাতে মুস্তাকিমের উপর রেখে গেলাম, এটার উপর তোমরা অটল থাকবে কোরআন হাদিসকে আঁকড়ে ধরলে। সুতরাং আমাদের কোরআন হাদিসে যে সকল বিধিবিধান দেওয়া হয়েছে সেইগুলি যদি আমরা ফলো করি তাহলে এই দারিদ্রতারও সমাধান পাব, পাশাপাশি আমাদের ঈমানও ঠিক থাকবে। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদের ব্যাপারে যে ফয়সালা দান করেছেন সেই ফয়সালাকে আমাদেরকে মেনে নিতে হবে। এটা আল্লাহ তাআলার একটা ফয়সালা। আল্লাহ তাআলা কাউকে দরিদ্র রাখেন, কাউকে ধনী করেন। তো এই ফয়সালার প্রতি আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে, কারণ এটা মহান রব্বুল আলামিনের একটা অন্যতম ফয়সালা। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। হে মানুষ সকল, তোমরা জেনে রেখো নিশ্চয়ই তোমরা সকলেই অভাবী, আল্লাহ তাআলার মুখাপেক্ষী, এবং আল্লাহ তাআলাই হলেন একমাত্র তিনি ধনাঢ্যশীল এবং প্রশংসিত। সুতরাং আল্লাহ তাআলার মুখাপেক্ষী হলাম আমরা সকলেই। আমরা মুহতাজ, আমরা আল্লাহ তাআলার দিকে মুহতাজ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ফয়সালা করে কাউকে ধনী কাউকে দরিদ্র হিসেবে আল্লাহ তাআলা শ্রেণী বিন্যাস করেছেন। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে আরও বলেছেন যে নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আমি পার্থিব জীবনে তাদের জীবিকা আমি বন্টন করে দিয়েছি। কে কতটুকু সম্পদ পাবে, কে কতটুকু রিজিক পাবে, সেটা আমি কিন্তু বন্টন করে দিয়েছি। ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, আমি একজনকে আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম। আপনারা অনেকেই হয়তো একই সময় এসেছেন সৌদি আরবে, কিন্তু দুইজনের মাঝে বিশাল ব্যবধান। অনেকে বাড়ি করেছে, ফ্ল্যাট করেছে, ঢাকাতে জমি কিনেছে, কিন্তু আপনি তেমন কিছু করতে পারেন নাই, কারণ আল্লাহ তাআলা এইভাবে এই রিজিকটাকে বন্টন করে দিয়েছেন। সুতরাং এই আল্লাহ তাআলার এই ফয়সালাকে আমাদেরকে মানতে হবে, এবং এটাই বাস্তবতা যে আমরা এই আল্লাহ তাআলার দেওয়া যে তাকদীর, এই তাকদীরের বাহিরে আমরা যেতে পারবো না। তো সুতরাং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? তাকদীরের বাহিরে, আল্লাহর ফয়সালার বাহিরে যেহেতু আমরা যেতে পারবো না, তাহলে এই ক্ষেত্রে নিয়ম হলো আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে দারিদ্র অবস্থা থেকে ভালো অবস্থায় নিয়ে যান। এই কারণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। মহান রব্বুল আলামিন বলেছেন, ফাবতাগু ইনদাল্লাহির রিজক, তোমরা আল্লাহ তাআলার নিকট রিজিক কামনা করো। এরপর তিনি বললেন, ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার শুকরিয়া আদায় করো। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে রিজিক কামনা করতে হবে, চাইতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দল ইল্লা মান হাদাইতুহু ফাস্তাহদুনি আহদিকুম, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আত'আমতুহু ফাস্তাতিমুনি উত'ইমকুম, ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। হে আমার বান্দারা, তোমরা জেনে রেখো তোমরা সকলেই পথভ্রষ্ট, তবে আমি যাকে সরল সঠিক পথ দান করেছি সেই হেদায়েত প্রাপ্ত। এবং জেনে রেখো তোমরা সকলেই ক্ষুধার্ত, তবে সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি রিজিক দান করেছি, যাকে আমি খাদ্য দান করেছি, সে ব্যতীত বাকি সকলেই ক্ষুধার্ত। সুতরাং তোমরা আমার কাছে খাদ্য কামনা করো, আমি তোমাদের খাদ্য প্রদান করব। রিজিক কামনা করো, আমি তোমাদেরকে রিজিক দান করব। তোমাদের সকলেই উলঙ্গ বিবস্ত্র, তবে সেই ব্যক্তি ব্যতীত যাকে আমি বস্ত্র পরিধান করার তৌফিক দান করেছি। সুতরাং তোমরা আমার কাছে বস্ত্র কামনা করো। এবং এরপরে বললেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি, এবং আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করি। তোমরা দিনে রাতে সর্বদা পাপ করো, আর জেনে রেখো আমি হলাম পাপ ক্ষমাকারী। সুতরাং তোমরা আমার কাছে পাপ ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তাহলে এই হাদিসে কুদসিতে
আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করেছেন আমরা যেন আল্লাহ তাআলার কাছে খাবার চাই, আমরা যেন রিজিক কামনা করি। সুতরাং আমাদের এটাই দোয়া করা ব্যতীত আমাদের তেমন কোনো কিছু করার নেই। আমাদের এই ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা এই দারিদ্রতা থেকে আমাদেরকে মুক্তি করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দান করেছেন এই মর্মে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লা, হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই দারিদ্রতা থেকে, স্বল্পতা থেকে এবং লাঞ্ছনা থেকে। সুতরাং লাঞ্ছনা এবং দারিদ্রতা এবং সেই সাথে স্বল্প সম্পদের মালিক হওয়া ইত্যাদি থেকে আমরা তোমার কাছে পানা চাই। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি লা ইলাহা ইল্লা আনতা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও দোয়া করতেন, হে আল্লাহ আমি কুফরি করা থেকে তোমার কাছে আশ্রয় চাই এবং আমি যেন দরিদ্র না হই তা থেকে যেন আমি তোমার কাছে আশ্রয় কামনা করি এবং কবরের শাস্তি থেকে আমি পানা চাই এবং তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দারিদ্র অবস্থা থেকে মুক্তি দান করেন। এরপরে মহান রব্বুল আলামিন আমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মানুষের মধ্যে অনেকেই আছে যারা বলে হে আল্লাহ দুনিয়াতে আমাকে সম্পদ দান করো। তো যে ব্যক্তি এই দোয়া করবে ফামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এই সকল ব্যক্তিদের জন্য পরকালে কোনো অংশ থাকবে না। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মানুষের মধ্যে অনেকেই আছে তারা বলে হে আল্লাহ তুমি আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করো এবং কবরের শাস্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, এই দোয়া করে। তাহলে এই যে দ্বিতীয় যে দোয়া, আগের দোয়ায় যারা বলেছে ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যারা এই কথা বলবে দুনিয়াতে দাও তাদের পরকালে কোনো অংশ থাকবে না, কিন্তু যারা বলবে আল্লাহ দুনিয়াতে এবং পরকালে কল্যাণ দান করো আল্লাহ তাআলা তাদের এই দোয়া কবুল করবেন। সুতরাং আমাদেরকে এই দোয়াটা পাঠ করতে হবে, আল্লাহ ইহকাল এবং পরকাল উভয় কালেই তুমি আমাদেরকে কল্যাণ দান করো, কেননা আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো পরকাল, দুনিয়া না। তবে এই দুনিয়াবি যে জীবিকা রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া করেছেন আল্লাহুম্মা আসলিহ লি ফি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহ লি ফি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহ লি ফি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি। হে আল্লাহ তুমি আমার ধর্মের বিষয়গুলিকে তুমি সংশোধন করে দাও, কেননা এটাই হলো আমার রক্ষা কবচ, আমার পুরা জীবনের পরকালীন জীবনের সব বিষয়ের মূলই হলো আমার পরকাল, আমার ধর্ম। সুতরাং তুমি এটাকে হেফাজত করো। এরপরে বললেন হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে তুমি যে জীবিকা দান করেছো এই দুনিয়াতেও আমার বিষয়গুলিকে তুমি সংশোধন করে দাও যেখানে আমার জীবিকা রয়েছে। এরপরে বললেন পরকালেও তুমি আমাকে সংশোধন করে দাও যেখানে রয়েছে আমার প্রত্যাবর্তন, পরকালে আমি একসময় হাসরের ময়দানে উপস্থিত হব। সুতরাং এই বিষয়গুলি যে পরকালীন বিষয় তুমি আমাকে সংশোধন করে দাও। তাহলে এইভাবে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে। এরপর দোয়া করার পর আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তাআলাই যেহেতু রিজিক বন্টনকারী, সুতরাং তিনি আমাকে রিজিক দান করবেন, আমাকে দরিদ্র রাখবেন না, অভাবগ্রস্ত রাখবেন না। এই ভরসাটা আল্লাহ তাআলার প্রতি থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রাযাকাকুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, যে তোমরা আল্লাহ তাআলার উপর যদি যথাযথভাবে ভরসা করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সেইভাবে রিজিক দান করতেন যেভাবে পাখিকে রিজিক দান করেন। পাখিকে যেভাবে রিজিক দান করেন অনুরূপভাবে তোমাদেরকেও রিজিক দান করতেন যদি তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করতে। এরপরে বললেন যে পাখি যেমনভাবে সকালে খালি পেটে বের হয় সন্ধ্যা হলে সে ভরা পেটে ফিরে আসে, তো অনুরূপভাবে মানুষকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যদি মানুষ আল্লাহ তাআলার উপর ভরসা রাখে। তাহলে আমাদেরকে এই ভরসাটা জানতে হবে। তাওয়াক্কুল কাকে বলে? তাওয়াক্কুল হলো সাবাব গ্রহণ করার পর তারপর আল্লাহ তাআলার উপর ভরসা করা, অর্থাৎ
কাজে নামার পর আল্লাহ তাআলার উপর ভরসা রাখা যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দান করবেন। কারণ কাজ করলেই যে রিজিক আসবে বিষয়টা এমনটা না। আপনি ব্যবসা বাণিজ্য ওপেন খুললেই দোকানপাট এটা আপনি চালু করলেই যে আপনার লাভ হবে বিষয়টা এমনটা না। যদি আল্লাহ তাআলা আপনাকে লাভবান না করেন আপনি লাভবান হতে পারবেন না। এই কারণে আপনি কি কাজে নামার পর তারপর আল্লাহর উপর ভরসা করতে হবে। অর্থাৎ কাজে না নেমে কেউ ঘরে বসে থেকে যদি আল্লাহর উপর বলে যে আমি ভরসা করে রইলাম, তাহলে হবে না। এটাকে বলা হয় তাওয়াক্কুল তথা অলসতা। এটা ইসলামে নিন্দনীয়, কিন্তু ইসলামে প্রশংসনীয় হলো আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজে নামা। মহান রব্বুল আলামিন বলেছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। তোমরা এই পৃথিবীতে বিচরণ করো, আল্লাহর রিজিক ভক্ষণ করো। আল্লাহ তাআলা বলেন নাই তোমরা ঘরে বসে থেকে রিজিক অন্বেষণ করো, বলেছেন ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই পৃথিবীর এই দিক দিগন্তে তোমরা ছুটে যাও, এরপর আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো। এরপরে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যে তোমরা যখন সালাত যখন শেষ হয়, জুমার সালাত যখন শেষ হবে, তখন তোমরা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো, তালাশ করো, রিজিক কামনা করো, খুঁজে বের করো। তাহলে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন আনসার সাহাবী আসলেন। দুইজন আনসার সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদেরকে এই যাকাতের সম্পদ দান করেন। তখন তিনি তাদের দুইজনের দিকে তাকালেন, এরপরে তিনি দেখলেন জালদাইন, যে এই দুইজন ব্যক্তি সক্ষম ব্যক্তি, কার্যক্ষম ব্যক্তি, তারা যাকাতের সম্পদ চাইতেছে। তখন তিনি বললেন, লাউ শি'তুমা আতাইতুকুমা ওয়ালা তাহিল্লু লিওয়ানি ওয়ালা লিকবিয়্যিন মুক্তাসিব, যে তোমরা যদি চাও তাহলে আমি যাকাতের সম্পদ দিতে পারি, তবে জেনে রেখো ধনী ব্যক্তির জন্যে এবং কর্মক্ষম ব্যক্তির জন্যে এই যাকাতের সম্পদ হারাম। তাহলে কর্ম করতে হবে, যাদের কর্ম করার সামর্থ্য আছে তাদেরকে কর্ম করতে হবে, মানুষের কাছে হাত পাতা যাবে না এবং যাকাত চাওয়া যাবে না, বরং তাকে কাজ করে খেতে হবে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন সাহাবীকে শিক্ষা দিলেন যে ধনী ব্যক্তির জন্য যেমনভাবে যাকাত খাওয়া হারাম, অনুরূপভাবে তোমরা যারা কার্যক্ষম সেই তোমাদের জন্য যাকাত খাওয়া হারাম। তাহলে আমাদেরকে কাজে নামতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দান করবেন। এরপর সর্বশেষ আমরা প্রচেষ্টা করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহর উপর ভরসা করলাম, কিন্তু তারপরেও যদি আমরা দরিদ্র থেকে যাই তাহলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষায় ফেলবো, তোমাদেরকে ভয়ভীতি দেওয়ার মাধ্যমে, ক্ষুধা দেওয়ার মাধ্যমে, এরপর তোমাদের সম্পদ এবং তোমাদের ফসলে কমতি দেওয়ার মাধ্যমে এবং তোমাদের মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষায় ফেলব। এরপরে বলেন ওবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দান করেন। তাহলে যারা ধৈর্য ধারণ করবে এই মুহূর্তে, যে প্রচেষ্টা করলাম, অর্থ উপার্জনের চেষ্টা করলাম কিন্তু তবুও দরিদ্র রয়ে গেলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের পথ হলো, উপায় হলো যে আমাদেরকে এই সময় ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্যশীল তো তারাই যারা বলে, কোনো বালা মুসিবতে আক্রান্ত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তথা আমরা আল্লাহ তাআলার জন্যে এবং আল্লাহ তাআলা অভিমুখী হলাম, আল্লাহ তাআলার দিকে ফিরে আসলাম। এখানে কুফরি করা যাবে না, কারণ অনেকে আছে দরিদ্র হলে আল্লাহ তাআলাকে আমাকে দেখেন না, আমাকে কেন দরিদ্র অবস্থায় রেখেছেন, এরপর অন্য ব্যক্তিকে কেন সম্পদশালী করেছেন, এরকম হিংসামি রেষারেষি করা যাবে না, কুফরি করা যাবে না, বরং আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার এই বিধানের প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কারণ এই ব্যক্তিদের জন্যে প্রতিদান, সুবিশাল প্রতিদান আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। যারা এই ধৈর্যশীল হবে, আল্লাহ তাআলা যে বললেন ওবাশশিরিস সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দান করেন। ধৈর্যশীলদেরকে কিসের শুভ সংবাদ দেওয়া হয়েছে? শুভ সংবাদটা হলো জান্নাতে। দরিদ্রতার উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফুকারা আল মুহাজিরিনা ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বি500 আম। যে মুহাজির, দরিদ্র মুহাজিররা তারা তাদের ধনী মুহাজিরদের চেয়ে 500 বছর পূর্বে জান্নাতি হবে। তাহলে 500 বছর পূর্বে জান্নাতি হবে
দরিদ্র যে সকল মুহাজির সাহাবা রয়েছেন তারা, এটা শুধু মুহাজির সাহাবাদের ক্ষেত্রে বৈশিষ্ট্যমণ্ডিত নয়, বরং এটা অন্যান্য সাধারণ যে মুসলিমরা রয়েছে তাদের ক্ষেত্রেও, কারণ এটা সহিহ বুখারীর riwayat আর সুনানুত তিরমিজির riwayate রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিন আল জান্নাতা ক্বাবলা আগনিয়াইহিম বিনিসফি ইয়াউম, যে আমার উম্মতের দরিদ্র মুসলিমরা তারা জান্নাতি হবে ধনীদের চেয়ে এক দিনের অর্ধেক সময় পূর্বে, একদিনের অর্ধেক সময় পূর্বে। তো একদিন এটা দ্বারা কত বোঝানো হয়েছে? 1000 বছর। একদিন বলতে যেহেতু আল্লাহ তাআলার নিকট যে কাআলফি সানা মিম্মা তাউদ্দুন, তোমরা যে গণনা করো সেই গণনা হিসেবে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার নিকট একটা দিন হলো 1000 বছর। তো 1000 বছরের অর্ধেক বছর পূর্বে, অর্ধেক দিবস পূর্বে জান্নাতি হবে, তাহলে 500 বছর পূর্বে, তাহলে 500 বছর পূর্বে সাধারণ মুসলিম দরিদ্ররা তারা ধনীদের চেয়ে জান্নাতি হবে। এটা একটা বিরাট একটা শুভ সংবাদ। সুতরাং আমাদেরকে মনের যে অভাব রয়েছে সেই অভাবকে আমরা, মনের যে আমাদের চাহিদা রয়েছে সেই চাহিদাকে কমাতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, তাহলেই সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ধনী। আর যে সকল ব্যক্তিরা নিজেদের সম্পদ প্রচুর থাকা সত্ত্বেও তাদের চাহিদা শেষ হয় না, সেই ব্যক্তিই হলো প্রকৃতপক্ষে ইসলামী পরিভাষায় দরিদ্র। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই আল্লাহ তাআলা যে সকল বিধিবিধান দিয়েছেন সেই বিধিবিধানকে আঁকড়ে ধরার মাধ্যমে এবং তিনি আমাদেরকে যে অবস্থাতেই রাখুক সেই অবস্থাতে আমাদেরকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার মাধ্যমে জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।